রাধে রাধে। এই কলির যুগে কৃষ্ণ ভক্তর কেউ খোঁজ নেয় না। কৃষ্ণ ভক্তকে চিনে না। আপনি যখন আপনার ছেলে মেয়ের বিয়ে দিবেন তখন কি খুঁজবেন? মেয়ে বড় হয়েছে, তখন ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং উচ্চশিক্ষিত। প্রথমেই মেয়ের মা বাবা কি জিজ্ঞেস করবে যে ছেলে কি করে, কিছু চাকরি রয়েছে কি নাই, ডক্টর, ইঞ্জিনিয়ার এবং আরও উপরে প্রফেসর, সেটি খুঁজবেন। কিন্তু একবারও কি আপনি দেখছেন যে একজন কৃষ্ণ ভক্তর কাছে কারো তুলনায় হয় না? কৃষ্ণ ভক্ত, তাকে ধন সম্পদ এবং পদবীর দ্বারাই তাকে বিচার করা যায় না। সে একজন সাধারণ হইতে পারে। ভক্তর কখনো তার ধন এবং পদবীর দ্বারাই তার বিচার হয় না। ভক্ত তার কৃষ্ণ ভক্তি ভিতরেই থাকে, তাকে ধরা বড় কঠিন। তদ্রূপ আপনার ছেলেকে যখন বিয়ে করাইবেন, আপনি উচ্চশিক্ষিতা, সুন্দরী এবং উচ্চ পরিবারের মেয়ে আপনি খুঁজবেন। কিন্তু কখনো কি আপনি খুঁজেন যে একটা কৃষ্ণ ভক্ত মেয়ে আমার ছেলের সাথে বিয়ে দেব? না, এরকম খুব কম খুঁজে। খুব কম মানুষই রয়েছে কৃষ্ণ ভক্ত ছেলে মেয়ে খুঁজে। শুধু টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন এগুলি দেখে বিচার করে। প্রকৃত পক্ষে যে ভিতরে ওনার কৃষ্ণ ভক্তি রয়েছে কি নাই, কৃষ্ণ প্রেম রয়েছে কি নাই, সেগুলি কেউ জিজ্ঞাসাও করে না। মেয়ে দেখতে গেলেও কখনো কি আপনি জিজ্ঞাসা করেছেন যে তুমি একাদশী করো, তুমি ব্রত করো, জন্মাষ্টমী ব্রত করো? এগুলি কখনো আমরা জিজ্ঞাসা করি না। তদ্রূপ ছেলের কে দেখে যদি আমাদের পছন্দও হয়ে যায়, তবুও দেখবেন ছেলের বাড়ি রয়েছে কি না, গাড়ি রয়েছে কি নাই, সম্পদ কত আছে, এগুলো নিয়ে আমরা যোগ মাপ আরম্ভ করে দিই। ছেলে পছন্দ হয়ে গেলেও দেখবেন ওনার বাড়ি ঘর, ওনার সম্পত্তি, ওনার গাড়ি, এগুলি নিয়ে অনেকেই আমরা ঘাটাঘাটি করে সম্পর্কটা হয় না। দেখবেন প্রকৃত মানুষের কাছে যে এই সম্পদ তুচ্ছ, এটা আমরা বুঝি না। প্রকৃত কৃষ্ণ ভক্ত যেইজন, তার কাছে সম্পদের কোনো দামই নাই। সম্পদের মূল্য কৃষ্ণ ভক্তর থেকেও অনেক নিচে। আপনি যদি একটি কৃষ্ণ ভক্তের পাল্লাতে উঠান, আরেকদিকে আপনার সম্পদ, গাড়ি বাড়ি সমস্ত কিছু উঠান, দেখবেন কৃষ্ণ ভক্তর সমান ওই টাকা পয়সা, গাড়ি বাড়িয়ে আপনার সেই কৃষ্ণ ভক্তের হিলাইতেও পারবে না। তার ওজন আরও অনেক বেশি। আমাদের বোঝার এটাই ভুল। আমরা বিচার করি যোগ্যতা নিয়ে, কিন্তু কৃষ্ণ ভক্তির ব্যাপারে কখনো কি আমরা ভাবি যে একজন মানুষ প্রকৃতপক্ষে সৎ, অসৎ এবং ওনার ভক্তি, আমরা বরং এগুলা নিয়ে যদি চর্চা করি, আমরা যদি জিজ্ঞাসা করি, বাড়ি ঘর দেখার আগে সেই মানুষটার মনটা দেখতে হবে, তার ভিতরের মানসিকতা দেখতে হবে। আমরা তো এখনকার দিনে প্রায় ভুলেই গেছি যে একটি মেয়ে যখন দেবেন পরের ঘরে, ছেলেটিও সে কি পদবিতে রয়েছে সেটা বড় কথা নয়। সে প্রকৃতপক্ষে সৎ, সে কি নেশা খায়, নেশাখোর, স্বভাব চরিত্র ঠিক আছে, একাদশী করে, ব্রত করে, মা বাবার সেবা করে, এই সমস্ত কিছু বিষয়গুলি যদি আমরা বিবেচনা না করি, এগুলি নিয়ে যদি আমরা অল্প অধ্যয়ন না করি, শুধু ওনার টাকা পয়সা, গাড়ি বাড়ি দেখে যদি সম্পর্কে জড়িয়ে দিই, তাহলে সেই সম্পর্ক দেখবেন সুমধুর হবে না।
কারণ যে পরিবারটাই শুধু গাড়ি আর বাড়ি টাকা দেখে ওনাকে পছন্দ করে বিয়ে দিয়ে দিয়েছে, সেই সম্পর্ক হয়তো বেশি দিন টিকবে না। সেখানে সম্পর্ক টিকলেও শান্তি থাকবে না। দেখবেন আপনি অট্টালিকা রাজপ্রাসাদে থাকতে পারেন, কিন্তু আপনার ভিতরে শান্তি নাও থাকতে পারে। শান্তি হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধন। শান্তি যদি কারো কাছে না থাকে, তার ধন দৌলত রাজপ্রাসাদ দিয়ে কোনো লাভ আছে কি? নাই, রাজপ্রাসাদে কোনো লাভ নেই। আমাদের যেই জায়গার শান্তি রয়েছে, সেই জায়গার যদি আমরা সম্পর্ক স্থাপন করি, তাহলে দেখবেন সেই সম্পর্ক, সেই দুই পরিবারের সম্পর্ক চিরদিন অটুট রাখবে। আমরা টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নেই, এগুলি দেখার কোনো প্রয়োজন নেই। যারা প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্ত, তারা কখনো বাড়ি আর গাড়ি দেখবে না। তারা ধন, পদবি, চাকরি এগুলি দেখবে না। ছেলে যদি ভিখারিও হয়, সে যদি একজন সুমানুষ হয়, সে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, তাহলে সেটাই বড়। তার বাড়ি রয়েছে কি না দেখেন, বাড়ি তো বলতে গেলে কৃষ্ণ ভক্তের থাকেই না। কৃষ্ণ ভক্তের কি বাড়ি রয়েছে? প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্ত যেই জন, তাহার তো কোনো বাড়ি ঘর নেই ভাই, বিষয় বাসনা নেই তার। কৃষ্ণ ভক্ত যারা, তাদের কিচ্ছু থাকে না, কোনো আশা আকাঙ্ক্ষাও তাদের থাকে না। কারণ আমরা যে বাড়িটা নিজের বলে আমরা মনে করতেছি, যে সম্পদ আমাদের নিজের বলে মনে করতেছি, সেই সম্পদ তো আসলে আমাদের নয়। এখানে তো সব প্রভুর। আমরা তো এখানকার কয়েকদিনের জন্য অতিথি, চলে যাব। কেউ চিরদিন এইখানে থাকবে না। এই সংসার, এই টাকা পয়সা, গাড়ি বাড়ি এখানেই পড়ে রইবে। আমরা আসা যাওয়া করতে থাকবো শুধু। আমাদের কর্মফল অনুযায়ী আমরা আবার আসব, আবার যাব। মুক্তির পথ যদি আমরা না পাই, তবে এইভাবেই দেখবেন আসা যাওয়া করতে করতে আমাদের যুগ যুগ পার হয়ে যাবে, কিন্তু আমরা সত্যের সন্ধান পাবো না, মুক্তির সন্ধান পাবো না। গতিকে আমরা প্রথমে কৃষ্ণ ভক্তি বাহিরে দেখালে হবে না। কেন জানেন? কৃষ্ণ ভক্তি ভিতরে থাকা দরকার। কৃষ্ণ ভক্তি বাহিরে রয়েছে, ভিতরে কৃষ্ণ ভক্তি নেই, সেটা হলে কি হয়? না, সেরকম হলে হয় না। আমরা প্রকৃতপক্ষে যদি কৃষ্ণ ভক্ত হই, কৃষ্ণ ভক্তের মতোই আমরা আচরণ করতে হবে। আমরা যদি বাহিরে আমরা কৃষ্ণ ভক্ত সেজেছি, কিন্তু ভিতরে আমরা বিচার করছি কি দিয়ে? টাকা পয়সা, ধন দৌলত। যার টাকা নেই, যার গাড়ি নাই, যার বাড়ি নাই, তাকে আমরা বৈষ্ণবের ভিতরে রাখি না, তাকে প্রণাম করি না, তাকে ভাবি না আমরা মানুষ বলে। এটা তো হয় না। কৃষ্ণ ভক্ত যে যেই জন, সে ভিখারি হলেও তাকে আমরা শ্রদ্ধা করতে হবে। কারণ দেখেন, আমরা ভাগবতে, মহাভারতে যেটি পেয়েছি, সেখান থেকেও আমরা শিখতে হবে। আজকে পঞ্চ পাণ্ডব, অর্জুন বৈষ্ণব সেবা দিয়েছিল। কুরুক্ষেত্রে যুদ্ধের পরে ওনারা একটি বৈষ্ণব সেবা দিয়েছিল। প্রভু বলেছেন যে তোমরা একটি বৈষ্ণব সেবা দাও। যুদ্ধে যেহেতু অনেক সেখানে জীবের হত্যা হয়েছে, ওনাদের মনে হয়েছে যদিও সত্যের যুদ্ধ হয়েছে, পাপীকে বিনাশ করেছে, তবু ওনাদের মনের সান্ত্বনার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণব সেবা দিতে বলেছিলেন। আর ওনারাও সেটি বৈষ্ণব সেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। তবে প্রথমে অর্জুনে ওনার জ্যেষ্ঠ ভাতৃ যুধিষ্ঠির নির্দেশে সকল বড় বড় বৈষ্ণবকে আমন্ত্রিত করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন
বৈষ্ণব সেবা প্রকৃতপক্ষে হবে, তখন বৈষ্ণবের গ্রাসে গ্রাসে স্বর্গে ঘণ্টা বাজবে। তখন বৈষ্ণব সেবা হলো, বৈষ্ণবের সেবা নিল, কিন্তু স্বর্গের ঘণ্টা আর বাজলো না। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলল, প্রভু, তুমি বলছিলে বৈষ্ণব সেবা দেওয়ার পরে বৈষ্ণবে যখন সেবা করবে গ্রাসে গ্রাসে ঘণ্টা বাজবে, কেন বাজলো না প্রভু? তখন বলল, তুমি সবাইকে নিমন্ত্রণ দিয়েছিলে? হ্যাঁ প্রভু, আমি সারা পৃথিবীতে যত বড় বড় বৈষ্ণব ভক্ত রয়েছে আমি সবাইকে নিমন্ত্রণ দিয়েছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, আচ্ছা অর্জুন, তোমাদের বাড়ির পাশেই যে রহিদাস বৈষ্ণব রয়েছে তাকে কি নিমন্ত্রণ দিয়েছ? অর্জুন বলল, না প্রভু, সে তো সেরকম বৈষ্ণব না, নিচু জাতি, মুচি। তখন বলল, দেখো অর্জুন, তুমি জাত পাত নিয়ে বিচার করতেছ, ছোট বড় নিয়ে ভাবতেছ। যেই জন কৃষ্ণ ভজে সেই সুচি হয়ে যায়, সে আর মুচি থাকে না। কৃষ্ণ না ভজলে সেই মুচি হয়ে যায়। তখন বলল, তুমি আবারও বৈষ্ণব সেবার আয়োজন করো, ওনাকে ডাকো। তখন আবারও বৈষ্ণব সেবার আয়োজন করলো। এবার সেই রহিদাসকেও নিমন্ত্রণ দিল। তখন রহিদাস আসলো, আসার পরেও বৈষ্ণব সেবা দিল, রহিদাসের সেবা করলো, কিন্তু স্বর্গে ঘণ্টা বাজলো না। তখন প্রভুকে গিয়ে অর্জুন বলল, প্রভু গো, তোমার কথা মতে আবারও বৈষ্ণব সেবা দিয়েছি, কেন এবারও ঘণ্টা বাজে নাই? তখন বলল, এবারও যদি বাজে না, এটা কি হয়েছে? তবে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে একে একে জিজ্ঞাসা করছে, দেখো তোমাদের মনে কারো কিছু আছে বলো। এবং 5 পাণ্ডব, যুধিষ্ঠির থেকে সহদেব পর্যন্ত সবাইকে জিজ্ঞাসা করলেন। 5 ভাইয়ে বলল যে, না প্রভু, আমরা সরল মনে, আমাদের মনের মধ্যে কিছু নেই, আমরা শুদ্ধ মনেই বৈষ্ণব সেবা দিয়েছি। তাহলে কার মনে রয়েছে? তখন দ্রৌপদী বলে উঠলেন, প্রভু গো, আমার মনে একটি কথাই বাজছিল। যে কি কথা? হে কৃষ্ণ, আমি অনেক কষ্ট করে এত পদ রান্না করলাম, 49 বেজন। আমার কষ্টের রান্না উনি কি করলেন? সব একসাথে মলিধা করে প্রসাদ করলেন। আমি মনে মনে এটাই ভাবছিলাম যে আমি যে এত তরকারি রান্না করছি, প্রত্যেক কয়টার তরকারির আলাদা আলাদা স্বাদ রয়েছে। এই গরিব ভক্তই সেই এই স্বাদটা আর বুঝলো না, আমার রান্নাটা বুঝি ব্যর্থ গেল। তখনই দ্রৌপদীকে বললেন, প্রভু। তখন দ্রৌপদী, তুমি তো স্বাদের দেশে রয়ে গেছো। বৈষ্ণব যারা হয় তারা তো স্বাদ পেশাদের বিচার করে না, ভালো মন্দর বিচার করে না। তুমি কি রান্না করলে, কি পদ করলে, সেটা বড় কথা নয়। তোমার ভক্তি আছে কি নাই সেটা বড় কথা। কৃষ্ণ ভক্ত কখনো স্বাদের দেশে নেই। তখন দ্রৌপদী বলল, প্রভু আমাকে ক্ষমা করো, আমি আবারও বৈষ্ণব সেবা দেব। এবার আমি শুদ্ধ মন হয়ে কোনো তিলমাত্র ভাবনা ভাববো না। তখন আবারও বৈষ্ণব সেবা হলো। এবার দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব সবাই এক মনে সরলভাবে প্রভুর সেবা দিলেন। তখন রহিদাস বৈষ্ণবের সেবা করলেন। সাথে সাথেই ওনাদের গ্রাসে গ্রাসেই স্বর্গে ঘণ্টা বাজতে শুরু করলেন। এই হলো বৈষ্ণব সেবা, এই হলো প্রকৃত বৈষ্ণবের অর্থ। আমরা যদি তিলমাত্র
অহংকার থাকে, আমাদের মনে ভাবনা থাকে, বড় ছোটোর বিচার থাকে। আমরা যদি কোনো পদবী ধন সম্পদ নিয়ে বিচার করি, ছোট বড়, বড় জাত ছোট জাত, বৈষ্ণবের ভিতরে দেখেন এগুলি কিছুই থাকে না। সবাই সমান, রাজা প্রজা ভিখারি, এখানে কেউ বড় ছোট নয়, কাউকে আমরা ছোট করে দেখতে পারবো না। সবাই প্রভুর ভক্ত, প্রভুর সন্তান। আমরা সবাই এক হয়ে যদি চলার চেষ্টা করি তবে দেখবেন সেখানে পরম শান্তি বিরাজ করবেন। আমরা প্রকৃতপক্ষে শুদ্ধ বৈষ্ণব হওয়ার প্রচেষ্টা রাখতে হবে। কাউকে হিংসা করার দরকার নেই, কাউকে আমরা ঘৃণা করব না, সবাইকে আমরা প্রভুর চোখে দেখব, কারণ প্রভু সবার ভিতরে রয়েছে। আমরা ওনার চেহারাটা, ওনার স্বরূপ দেখে আমরা বিচার করার কেউ নয়। ওনার ভিতরে যে প্রভু রয়েছে আমরা তাকে দেখে বিচার করার প্রয়োজন রয়েছে। এখন আপনার ভিতরে যেই প্রভু রয়েছে আরেকজনের ভিতরেও সেই একই প্রভু। এখানে উচ্চ নিচু, প্রভু কখনো ছোট বড় থাকে না, প্রভু কখনো ছোট জাত বড় জাত থাকে না, প্রভু ধনী গরিব হন না, প্রভু এক সমান। প্রভু সারা বিশ্বের সকল মানুষের এবং জীবের কাছে একভাবেই তিনি রয়েছেন। প্রভু যদি না থাকে সংসারে আর সে থাকে না। প্রভু যখন, পরমাত্মা যখন দেহের থেকে চলে যায় তখন জীবাত্মা ভূতাত্মা এগুলি আপনা আপনাই সরে যায়। যেমন একটি গাড়ির ড্রাইভার যখন চলে যায়, গাড়ির প্যাসেঞ্জার যত বসে রয়েছে ওনারা আর ওই গাড়িটাকে নিয়ে এক পদও নিতে পারবে না। এই যে দেহের যে পরমাত্মা রূপী আমাদের সে ড্রাইভার সারথি, সে যখন চলে যায় এই দেহের থেকে আমাদের জীবাত্মা ভূতাত্মা পিছনে পিছনে চলে যায়। পরমাত্মা রূপী সেই ড্রাইভারকে আমরা চিনি না, ওনাকে দেখার চেষ্টাও করি না। আজকে অর্জুনের রথের যেরকম সারথি হয়ে রথ চালিয়েছিলেন, তদ্রূপ আমাদের দেহটা একটা গাড়ির মতোই, একটা রথের মতো। এই দেহের সারথি অর্থাৎ ড্রাইভার সেই শ্রীকৃষ্ণ যখন চলে যায় আমাদের দেহটা মৃত হয়ে যায়। তখন প্যাসেঞ্জার রূপী জীবাত্মা ভূতাত্মা এগুলি আর এখানে থাকার কোনো মূল্যই থাকে না, তখন পিছনে পিছনে এরাও চলে যায়। পরমাত্মা সেই সারথি যদি না থাকে তখন এই দেহের কোনো মূল্য নাই। তাই অর্জুনে যদিও যুদ্ধ করেছিলেন উপলক্ষ স্বরূপ, কিন্তু সেই যুদ্ধের মূল কাণ্ডারি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং সে সারথি হয়ে রথটা চালিয়েছিলেন। সেই সারথি যদি না থাকতেন অর্জুন কখনো যুদ্ধে অবতীর্ণ হইতে পারতেন না। তদ্রূপ আমাদের দেহে যদি আমাদের প্রভু সেই শ্রীকৃষ্ণ না থাকে তবে আমাদের কিছু করার, কিছু বলার কোনো ক্ষমতা নেই, সব প্রভুর ইচ্ছে। গতিকে আমরা প্রভুর ভাবনা ভাবতে হবে। আমরা কেন ধন সম্পদ এগুলি নিয়ে বিচার করব, বড় ছোট করব? এগুলি কি কাম্য? কখনো নয়। জয় রাধে। আমরা সকলেই নিজেকে অনেক বিজ্ঞ জ্ঞানী মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে যেইজন পারমার্থিকভাবে জ্ঞানী তিনি কিন্তু এরকম মনে করে না। দেখবেন যে কলসিতে অনেক জল রয়েছে সেই কলসি কখনো লড়চড় করে না। যে অল্প অল্প সাধারণ দু একটি কথা জানে, দু একটি কথা শিখছে, সেই কলসিতে যখন দেখবেন অল্প জল রয়েছে সেটা আওয়াজ বেশি দেবে। যারা বেশি জানে, বেশি বুঝে তারা কখনো অহংকার করে না। যারা দু একটি কথা শিখছে এবং শিখেই কি করে অন্যকে অপমান করার জন্যে, অন্যকে ছোট করার জন্যে নানান প্রশ্ন করবে, যে দেখা যাক ওনাকে কি করে নিচে ফালানো যায়, কথার পেছে ফালানো যায়। এইভাবে ওরা
ওদের চিন্তাধারা বিচার এরকমই থাকে, অন্যকে অপমান করা। কিন্তু সেটা কি কাম্য? প্রকৃতপক্ষে একজন ভক্তি কখনো অন্য ভক্তকে আঘাত দেবে না, অন্য ভক্তকে নিন্দা করবে না। আমরা সকলেই প্রভুর সন্তান। আমরা যদি সবাই প্রভুর সন্তান, তাহলে কেন আমরা অন্যকে আঘাত করব, অন্যকে কষ্ট দেব? কারো মনে কষ্ট দেওয়া কি কাম্য? কখনো কাম্য নয়। জয় রাধে। আমরা সবাই সবাইকে ভালোবাসতে হবে, সবাই সবার পাশে থাকতে হবে এবং সাধুগুরু বৈষ্ণবের সম্মান দিতে হবে, শ্রদ্ধা জানাতে হবে এবং কাউকে আমরা অবহেলার চোখে দেখতে নেই। দেখবেন কার ভিতরে কী রয়েছে সেটা আপনি জানবেনই না। একজন সাধারণের ভিতরেও মহৎ গুণ থাকতে পারে। সবাইরে আমরা সেজন্যই শ্রদ্ধা নিবেদন করব, ভালোবাসব এবং ভগবানের সেই মহৎ গীতার বাণী নিয়ে আমরা যদি চলতে পারি, তাহলে দেখবেন আমাদের ভিতরে কোনো কলুষ অর্থাৎ আমাদের যে অজ্ঞান, এগুলি আর থাকবে না। জয় রাধে। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সীতারাম ইউটিউব চ্যানেলের অর্থই হলো সনাতন ধর্ম নিয়ে আলোচনা, সনাতন ধর্মের প্রচার এবং প্রসার, এবং সবাই যেন আমরা ধর্ম নিয়ে চর্চা করতে পারি, ধর্মের আলোচনা করতে পারি, ধর্মের উপদেশ এবং জ্ঞানের দ্বারাই যেন সবাই আমরা সুশিক্ষিত হইতে পারি। অর্থাৎ আমাদের জ্ঞানের যদি অভাব হয়, জ্ঞানের যদি কম থাকে, তবে আমাদের চলার অনেক কষ্ট হয়ে যাবে। জয় রাধে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আজকে এখানেই রাখছি। হরে কৃষ্ণ।